الله لأنزل ملائكة ما سمعنا بهذا في آبائنا الأولين ওরা বলতো মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম। নূহ আলাইহিস সালাম নবুয়তের দাবি করছে, তারে দেখে কয় যে তুমি তো মানুষ ছাড়া কিছু না, তুমি তো আমাদের মতোই মানুষ। হ্যাঁ, তুমি তো আমাদের মতোই মানুষ। নেতারা বলতো যে এরা হলো তোমাদের মতোই মানুষ, এরা চায় তোমাদের উপরে নিজেদের মর্যাদা প্রতিষ্ঠা করতে। রাসূল একটা দাবি করে তোমাদের উপরে মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। ওয়ালাউ শাআ আল্লাহু লাআনজালা মালাইকা, আল্লাহ ইচ্ছা করলে তো ফেরেশতা নাযিল করে দিতেন আমাদের কাছে। ফেরেশতা তো দেন নাই, আমাদের মতো মানুষ একটা রাসূল বানাইছেন, কাজী রাসূল কিছুতেই হতে পারে না। মা সামি'না বিহাযা ফি আবাইনাল আউয়ালিন, আমরা কোনোদিন বাপ দাদা 14 গোষ্ঠীর মুখে শুনি নাই যে মানুষ কোনোদিন রাসূল হয়। জোরে কন্যা হুজুবিল্লাহ। এই ধরনের সুতা দিয়ে তারা পয়গম্বরদেরকে অস্বীকার করত। হযরতে হুদ আলাইহিস সালাম সম্পর্কেও এই জাতীয় বক্তব্য পেশ করেছে। হযরতে হুদ এসে যখন বলেছেন, তোমরা পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, সবাই পড়েন জোরে সোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা নিজেকে যখন নবী বলে তিনি প্রকাশ করলেন যে আমি আল্লাহ রাসূল, আল্লাহর নবী, তখন জাতি কি বলল? সে সময় ওই কাফেরেরা যারা নাকি আল্লাহকে অস্বীকার করত, তারা তখনও বলেছেন মা হাযা ইল্লা বাশারুম মিসলুকুম ইয়াকুলু মিম্মা তাআকুলুনা মিনহু ওয়া ইয়াশরাবু মিম্মা তাশরাবুন। এরা মানুষ ছাড়া কিছু না। এই যে দাবি করতেছে নবী বলে, এরা তো আমাদের মতোই মানুষ। নেতারা বলছে দেখো, এরা তোমরা যা খাও ওরাও তাই খায়, এই রাসূলেরা তোমরা যা পান করো ওরাও তাই পান করে। তোমরা কি তোমাদের মতো একজন মানুষকে নবী মেনে রাসূল মেনে তারপরে তোমরা কি জাদুর শিকার হতে চাও? এরা জাদু দেখাতে এসেছে, আসলে এরা রাসূল। ভাইরা আমার, হযরতে মূসা আলাইহিস সালাম, হযরতে হারুন আলাইহিস সালাম, তারা যখন দ্বীনের দাওয়াত নিয়ে গিয়েছেন আর ফেরাউনের কাছে যখন বলেছেন, ফেরাউন রে পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মূসা কালিমুল্লাহ, আমরা আল্লাহর পয়গম্বর, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আর আল্লাহর পক্ষ থেকে আমরা প্রেরিত হয়েছি রাসূল হিসেবে। ওই জাতি তখন কি বলেছে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওরাও ওই সময় একই কথা বলেছে। তারা বলেছে আনুমিনু লিবাশারাইনি মিসলুনা, আমরা কি ঈমান আনবো এমন দুইজন মানুষের উপর যারা আমাদের মতোই মানুষ, আমাদের মতোই মানুষ। ওরা এসে রাসূলের দাবি করছে, রিসালাতের দাবি করছে, দাবি করলে বুঝি মানবো? মানুষ কোনদিন রাসূল হয় নাকি? এ হলো তাদের চিন্তাধারা। ঠিক এমনি করে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়তের দাবি করলেন, যখন তিনি বললেন আমি আল্লাহর রাসূল, আমার কথা তোমরা মেনে নাও, তখন ওই যুগের কাফিররা, মক্কার কাফিররা, তারাও বলা শুরু করে দিল মালি হাযাল রাসূল, এ কি আশ্চর্য ধরনের রাসূল! হ্যাঁ, কি আশ্চর্য ধরনের রাসূল! ইয়াকুলু তুআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক, আমাদের মতোই হাঁটাচলা করে, আমাদের মতোই বাজারে যায়, কেমন কায়দার রাসূল! একজনের শুনছিল যে অমুক জায়গায় পীর সাহেবের 15টা ছেলে আর 6টা মেয়ে, শুনে কয় যে সর্বনাশ, তাহলে আর বিশ্বাস করবো কাল পীর সাহেবদের যদি ছেলে পেলে হয়। এদের ধারণা ওই রকম, নবী এবার বাজারে যাবে কেন? এটা কেমন কথা? বাজারে যায়, বেচা কিনা করে, বিয়ে শাদী করে, ছেলে মেয়ে হয়, ঠিক কেমন কথা? ভাইরা আমার, এমনি করে তারা রিসালাতকে অস্বীকার করেছে সব সময়ের জন্য এই সুতা দিয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমনি ভাবে যত রাসূল আমি দুনিয়ায় পাঠাইছি
কাউকে আমি ফেরেশতা করে পাঠাই নাই, যত নবী পাঠালাম সমস্ত নবীরাই খাওয়া দাওয়া করেছেন, বাজারে ঘোরাফেরা করেছেন। শুধু তাই নয়, ওয়ালাকাদ আরসালনা রুসুলাম মিন ক্বাবলিকা ওয়া জাআলনা লাহুম আজওয়াজান ওয়া যুররিয়া। যত নবী যত রাসূল এই পর্যন্ত দুনিয়া আমি পাঠিয়েছি সবাইকে স্ত্রী দিয়েছি এবং ছেলে পেলেও তাদের আমি দান করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে এমন কোন শরীর দেই নেই যে তাদের খাওয়া লাগবে না, আর এমন কোন হায়াত দেই নেই যে মরাও লাগবে না। তারা মরবে মানুষের মতোই তারা। সুতরাং এরা হলো তোমাদের মতোই মানুষ, তোমরা কেন অস্বীকার করছো? আল্লাহর নবী সম্পর্কে, নবীর বশরিয়াত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী আপনি আপনার নিজের বশরিয়াত সম্পর্কে মানুষকে বুঝায় দেন, তারা যেন আপনাকে উল্টা পাল্টা না বোঝে। যেহেতু পেগম্বরদের সম্পর্কে মানুষেরা উল্টা পাল্টা ধারণায় ধরনের অতীত কাল থেকে করে এসছে, তাই আল্লাহ বলছেন আপনার সম্পর্কেও যেন এই জাতীয় ধারণা না করে, আপনিও যে মানুষ সে কথা শোনায় দেন। قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও নবী আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদের মতোই মানুষ, আমার কাছে ওহী আসে। তোমাদের ইলাহ আর আমার ইলাহ একই, আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নবীর এই বশরিয়ত সম্পর্কে আজ কথা উঠেছে সমাজের মধ্যে। রাসূলকে তারা হাজের নাজের মনে করে এক শ্রেণীর লোকেরা। প্রথমে তো রসুলকে মানুষ বলতেই রাজি না, রসুলকে অতি মানব বলে, মহামানব বলতেও রাজি না। অতি মানব, আপনাদের মনে রাখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি মানব নন, তিনি মহামানব। রসুল কি জোরে বলেন? মহামানব। তারপরে রসুলকে নেতা বলতেও তারা রাজি না, নেতা বললে নাকি অপমান হয়, তাদের দৃষ্টিতে নেতা বললে অপমান হয়। ওরা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমার নেতা তোমার নেতা বিশ্বনবী বলা হয়, তাহলে আমার নেতা তোমার নেতা তো লোকেরা অমুক তমুক নানান রকম অনেক কিছু বলে, তাহলে হুজুরকে সেই কাতারে দাঁড় করানো হলো। এগুলি হলো সংকীর্ণ চিন্তাধারার বহিঃপ্রকাশ। বাংলায় বললে ওরা আপত্তি করে, কিন্তু যদি আরবিতে বলা হয় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, সাইয়্যিদিনা শব্দের অর্থ কি? আমাদের নেতা, আমার লিডার, আমারে সরদার, আমাদের নেতা, তখন আর আপত্তি করে না। আরবিতে যদি বলা হয়, বাংলায় বললেই আপত্তি। এর কারণ হলো মাতৃভাষা বাংলা ভাষা, এই ভাষার উপরে দখল খুবই কম। বাংলায় বক্তৃতা করতে গিয়ে আগার মগর ইয়ানে অন্তত এক গাদা না কইয়া বাংলা কইতেই পারে না। এ হলো এক শ্রেণীর অবস্থা। আর এক শ্রেণীও আছে যারা বাংলা ভাষার খুব দরদ দেখান, অথচ বাংলা কথা বলতে গিয়ে তার মধ্যে অন্তত 5 মিনিট কথা বললে 15, তার মধ্যে অন্তত 15 বার বা 16 বার তার মধ্যে ইংরেজি না কইলে ক্ষুধাই মেটে না। বুঝলেন? একজনে বলছিল, কয় যে এই ধরনের লোকেরা যে বাংলা কথা বলতে গিয়ে মাঝে মধ্যে ইংরেজি কয়, আমি এইসব লাইক করি না। কয় আপনি তো একটা করে ফেললেন, কয় সরি। কথা বুঝলেন? এই হলো অবস্থা। সুতরাং বাংলা ভাষার উপরে, নিজের মাতৃভাষার উপরে দখল না থাকার কারণে এ দুর্দশা হয়। শাব্দিক তর্জমা করলে তারা শিউরে ওঠে। ভাইরা আমার, তারা বলতে চায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদিও আল্লাহ বলে না, কিন্তু আল্লাহর উপরে নিয়ে যায়। জোরে কর নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমি তাদের মুখে শুনেছি তারা এই ধরনের কথা বলে, अगर शरीयत का डर ना होता तो मैं यही कहता कि रसूल खुदा खुद खुदा बन के आया। जोरे कर नऊजुबिल्लाह, जोरे बोले नऊजुबिल्लाह। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে করতে রাসূলের আল্লাহর উপর উঠাই দিয়েছে। এই জন্য বিদআত এসেছে হুব্বে রাসূল থেকে, আর ইলহাদ এসেছে বুগজে রাসূল থেকে। বলেন নাউজুবিল্লাহ, এটাও ঠিক, এটাও ঠিক। রাসূলের মর্যাদা তার নিজের স্থানে, আল্লাহর মর্যাদা তার নিজস্ব স্থানে, এতে কোনো সন্দেহ নাই। একটার উপরে আরেকটা যেতে পারে না। কথা বুঝতে পেরেছেন? এই জন্য তারা হুজুরকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ হিসাবে চিনতে চায় না, তাকে মানুষ ছাড়া আরো অন্যরকম কিছু বুঝতে চায়। সেই জন্য তারা কোথাও প্রোগ্রাম করলে পরে সেই মঞ্চের উপরে হুজুরের জন্য আলাদা একটা চেয়ারেরও ব্যবস্থা করে।
এসব খবর আমরা শুনতে পাই বিভিন্ন জায়গায়। আমরা বলে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির নাজির, সব সময় তিনি সদা সর্বত্র বিরাজমান। এই জন্য রাসূল যখন মাহফিলে আসেন তার জন্য একটা আলাদা চেয়ার না রেখে কি কোনো উপায় আছে? হুজুরকে খাড়া করে রেখে কি চেয়ারে বসানো যায়? বসা যায়। এই জন্য একটা ভালো চেয়ার তার জন্য রাখা হয়, আর একটা খালি চেয়ারে নিজেরা নায়েবে সদর হয়ে বসে। সদর হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি মাঝে মধ্যে বলি যে তর্কের খাতিরে না হয় মেনে নিলাম হুজুর আসছেন, হুজুর সদা সর্বত্র বিরাজমান, একথা আমরা বিশ্বাস করি না। এগুলো আমাদের আকীদা বহির্ভূত। সদা সর্বত্র সমভাবে বিরাজমান একটি সত্তা, তার নাম আল্লাহ। যারা বলেন তার নাম কি? আল্লাহ। ওরা কয় যে আমরা আল্লাহর গোলাম, আমরা রাসূলের গোলাম। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা কথা হলো আমরা সবাই হলাম আল্লাহর গোলাম। জোরে বলেন আমরা কার গোলাম? আরো জোরে বলেন কার গোলাম? আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা গোলাম নই, আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা হুজুরের কি উম্মত। ভাইরা আবার আমি তাই বলি তর্কের খাতিরে না হয় মেনে নিলাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন মাহফিলের মধ্যে। আসতে পরে একটা চেয়ার দেওয়া দরকার। উম্মতেরা যেখানে হুজুর আসছেন চেয়ার তো দিতেই হবে। কিন্তু আপনি আমাকে বলেন মঞ্চের উপরে একটা চেয়ার দিলাম আল্লাহর রাসূলের জন্য, এবার আপনি বলেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এমন কোন বেয়াদবের সন্তান আছে যে রাসূলের চেয়ারের কাছে আরেকটা চেয়ার দিয়া সেই চেয়ারে বসার মতো দুঃসাহস করে? এমন বেয়াদব আছে খোদার জমিনে? জোরে বলেন আছে? নাই। তাহলে এটা কি হবে? এটা হলো রাসূলকে ইজ্জত করতে গিয়ে তাওহীন করা হলো, অসম্মান করা হলো। সুতরাং আল্লাহর নবীকে সর্বপ্রথম আকীদার দোস্ত করে নিতে হবে। আল্লাহ বলছেন যে লোকেরা কাফেরেরা এই চিন্তা করত, তোমাদের ভিতরে কুফরি চিন্তা কেন এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু অতীতের সমস্ত পয়গম্বর তারাও মানুষ ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও মানুষ। তিনিও কি? তিনিও মানুষ। পার্থক্য একটু আছে, আমাদের মতোই মানুষ, কিন্তু পার্থক্য কিছু আছে। সে পার্থক্য কি সেটা আমি আপনাদের বহু সময় বলেছি, আজকে সামান্য একটু বলি। পার্থক্য হলো এখানে যে আল্লাহর নবী কখনো গুনাহ করেন না, মাসুম। মানুষেরা যে কোনো মুহূর্তে গুনাহ করতে পারে, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, যে কেউ হোক না কেন, যে কোনো মুহূর্তে গুনাহ করা তার জন্য স্বাভাবিক। কিন্তু আল্লাহ নবীর পক্ষে গুনাহ করা স্বাভাবিক নয়। আল্লাহ নবীকে ওয়াসওয়াসা দিতে শয়তান কখনো সক্ষম নয়। শয়তান কখনো সক্ষম নয় ওয়াসওয়াসা দেওয়ার জন্য। শুধু তাই নয়, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখে সে নিশ্চয়ই আমাকে স্বপ্নে দেখে, যেহেতু শয়তান আমার সূরত ধারণ করতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। পার্থক্য এখানে। আরো পার্থক্য আছে, আমরা শুধু সামনের দিকে দেখি। আল্লাহ নবী সামনে যেমন দেখতেন, ডানে বামে তেমন দেখতেন, পিছনেও তেমন দেখতেন সমানভাবে। আমরা ঘুমলে পরে কিছুই টের পাই না। আল্লাহর নবী ঘুমলে পরে জাগ্রত থাকাকালীন যেমন দেখতেন সবকিছু, ঘুমের ভিতরেও আল্লাহর নবী ওরকম সব দেখতে পেতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো পার্থক্য রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তিনি হলেন আল্লাহর রাসূল। আকাশের নিচে, আরশের নিচে, জমিনের উপরে তার চাইতে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব আল্লাহর জমিনে আর একজনও নাই। আমাদের মতো মানুষ, তার অর্থ কি? তার অর্থ হল আমরা যেমন মায়ের পেট থেকে আসছি, আমরা যেমন খাই দেই, আমরা যেমন বিয়ে শাদী করি, আমরা যেমন ব্যবসা বাণিজ্য করি, আল্লাহর নবী এগুলি সব করেছেন। এই হিসেবে তিনি মানুষ। এই হিসেবে তিনি কি? এই হিসেবে তিনি মানুষ। সুতরাং এই কাফেরেরা দীর্ঘকাল থেকে, বহুকাল থেকে, সহস্র সহস্র বছর ধরে তাদের ওই চিন্তাধারা যে রাসূল কোনদিন মানুষ হতে পারে না, বরং রাসূল হলো অন্য একটা কিছু। মানুষ কেমনে রাসূল হয়? আজ রাসূলের রিসালাতের দাবি করে তিনি বাজার করবেন, খাওয়া দাওয়া করবেন, বিয়ে শাদী করবেন, এটা তাদের মাথার মধ্যে, আকলের মধ্যে ঢুকতো না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওরা এই সুতা দিয়ে রাসূলদেরকে অস্বীকার করত। আল্লাহর এই রাসূলগণ ওই সমাজের ভিতরে জনবসতির কাছে, জনগণের কাছে তারা বললেন, ক্বালু রাব্বুনা ইয়া'লামু ইন্না ইলাইকুম লামুরসালুন। তারা বললেন যে আমাদের রব
আমাদেরকে নিশ্চয়ই তোমাদের কাছে আমাদেরকে রসুল করে প্রেরণ করেছেন। আমরা তোমাদের কাছে রসুল হিসেবে আল্লাহর তরফ থেকে এসেছি। আর আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হলো ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। আমাদের দায়িত্ব হলো সঠিক পেগাম, সঠিক হেদায়েতের দাওয়াত তোমাদের কাছে পৌঁছে দেওয়া। এই হলো আমাদের দায়িত্ব। قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। জোরে বলে মোহাব্বতের সাথে সালাতুন ইয়া রাসূলুল্লাহ। বন্ধুগণ, ওদের দাবি ছিল, সেই জনবসতির লোকেরা তারা বলল আমা আনসালার রহমান সেই রহমান খোদা তিনি কিছুই নাজিল করেন নাই, তোমরা বরং মিথ্যা কথা বলছো। মক্কার কাফেররাও এ কথা বলতো। আর এই মূর্খতা আজও পর্যন্ত আছে। আজও শিক্ষিত সমাজ, বিংশ শতাব্দীর এই যুগ সন্ধিক্ষণে বুদ্ধিজীবীদের ভিতরে আজও এই কথা চালু আছে। তারা বলে যে আকাশ থেকে কোনো জিনিস নাজিল হওয়ার কোনো দরকার নাই, আমরাই তো বুদ্ধিজীবী, আমাদের বুদ্ধি কি কম নাকি? বুদ্ধিজীবী কারা? যারা বুদ্ধি বিক্রি করে পেট চালায়, এরা হলেন বুদ্ধিজীবী। তাদের ধারণা হলো, তাদের বক্তব্য হলো আকাশ থেকে কোনো কিছু নাজিল করে যদি মানুষকে কন্ট্রোল করা হয় তাহলে তো